হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই শুভ অষ্টমী। সকালবেলা আমরা এখন স্নান করে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে চলে এসেছি অঞ্জলি দেওয়ার জন্য আমাদেরই পাড়ার দুর্গা মন্দিরে। মানে তোমরা তো জানোই যে আমাদের ফ্ল্যাটের সামনেই একদম বড় দুর্গা মন্দির। আর শুধু দুর্গা মন্দির কেন, এখানে অনেক ঠাকুর রয়েছে। দেখো কি সুন্দর করে সাজিয়েছে, আবার মন্দিরটাকে খুব সুন্দর রং করে সাজিয়েও তুলেছে পুজোর আগে। সব ঠাকুরগুলোকে কত সুন্দর রং করেছে তোমাদেরকে দাঁড়াও দেখাবো। আর এইখানে দেখো, এই যে আমি মা দুজনেই সেজেছি, কেমন লাগছে কমেন্টে অবশ্যই তোমরা জানিও। তো আমরা মা দিদি সবাই মিলে একসাথেই এসেছিলাম অঞ্জলি দিতে। তো অঞ্জলি আমাদের দেওয়া হয়ে গেছে, এখন ফটো টটো তুলে চলো এবার ঘরে চলে এসেছি। আর এই যে দেখো, আমাদের তো অষ্টমীর দিন মন্দিরে খাওয়া দাওয়া করানো হয়, ব্যবস্থা রাখে মন্দিরে। তো এই যে সবাই এখানে খাচ্ছে, টেবিলেও খাওয়া দাওয়ার ব্যবস্থা রেখেছে, আবার বুফেও রেখেছে। আমি একটু পরে যাব, গিয়ে ওই বুফে থেকেই আমি প্লেট নিয়ে যাব, খাওয়ার দাওয়ার নিয়ে চলে আসবো। মা তো অষ্টমীর বার করে, তো খায় না। তো আমি যাব একা, দিদিরা বাড়িতেই খায়, ওরা মন্দিরে আসে না। তো চলো আমি যাই মন্দিরে খাবারটা নিয়ে আসি। এই যে নিয়ে চলেও এসেছি, দেখো কত সুন্দর করে খাবার দাওয়ার আয়োজন করেছে। অনেক কিছু ছিল, লুচি, ছোলার ডাল, ফ্রাইড রাইস, আলুর দম, পনিরের তরকারি, চাটনি, পাঁপড় আর রসগোল্লা। তো আমিও খুব সুন্দর করে এখন চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে তোমাদেরকে এই যে আবার দেখা হচ্ছে আমরা পরে আরও কি করি পুজোতে। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। এই যে আমি এখন খাচ্ছি, চলো আর বেশি কথা বলবো না। আর খুব সুন্দর স্বাদও হয়েছে রান্নার, জানো বেশ ভালো রান্না হয়েছে। তাহলে চলো ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করলাম। তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। টাটা।